এই নদীর পানির সাথে চমচমের একটি স্বাদের মিল বন্ধন জড়িত আছে। আগে যারা মিষ্টি বানাইতো তাদের বংশধররা চমচম এই অতুলনীয় স্বাদের মিষ্টিকে বলা হয় মিষ্টির রাজা। বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া খুবই দুর্লভ হবে যে চমচমের নাম শুনেনি। আজ এই চমচমের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে এবং তা তুলে ধরতে আমি এসেছি টাঙ্গাইলের পোড়াবাড়ি গ্রামে। এই টাঙ্গাইলের পোড়াবাড়ি গ্রামই হলো চমচমের জন্মস্থান। এখান থেকেই প্রায় আজ থেকে 200 বছর আগে প্রথম চমচম তৈরি করা হয়েছিল এবং তার খ্যাতি ছড়িয়ে গেছে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে। ভোর 7টা বাজে ব্যাটারি চালিত অটোরিকশায় করে টাঙ্গাইল শহর থেকে পোড়াবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দূরত্ব 7 কিলোমিটার। ভাড়া মোটেও বেশি নয়, মাত্র 30 টাকা। পিচ ঢালা রাস্তা হওয়াতে আমাদের পৌঁছতে কোনো বেগ পেতে হয়নি। সন্তোষ বাজার পৌঁছে আমাদের চোখে পড়ে একটি অস্থায়ী দুধের বাজার। পোড়াবাড়ি যাবার পথে সন্তোষ বাজারে একটা অস্থায়ী দুধের বাজার দেখে থমকে যাই। এখানে প্রতিদিন সকাল 6:30 7টা থেকে 8:30 9টা পর্যন্ত একটা অস্থায়ী দুধের বাজার বসে। এই বাজারে গৃহস্থরা যারা গরু পালন করে, গাভী পালন করে, তারা দুধ দহন করে নিয়ে আসে এবং এখানকার দুধ খাঁটি হওয়াতে আসলে এখানকার মিষ্টি এতটাই প্রসিদ্ধ এবং এতটাই এখানকার মিষ্টি সুনাম অর্জন করেছে। এখানে দুধের বাজার কখন থেকে শুরু হয় বা কতক্ষণ পর্যন্ত থাকে, বা দুধের দাম কেমন? সকাল 6টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত বেঁচে ওই বাজার দুধের উপর ডিপেন্ড করে। তো কাস্টমার বেশি থাকলে একটু দাম বেশি হয়, কাস্টমার কম থাকলে একটু দাম কম হয়। আচ্ছা, আর এগুলো কি সবগুলো দেশি গরুর দুধই আনা হয়? দেশি গরুর দুধ কম আছে, সব ওই কোরস, অস্ট্রেলিয়া, ফিজিয়াম, নানান জাতি। আর যে টাঙ্গাইলে চমচম তৈরি করা হয় তার জন্য কি এখান থেকে দুধ নেওয়া হয়? বা দুধ এখান থেকেও নেয়, আর সব জায়গায় পোড়াবাড়ি বড়ুয়া সব জায়গায় হাট আছে, বাজার আছে, ওই জায়গায় এর থেকেও নেয় কিছু কিছু আর কি। সন্তোষ বাজার থেকে সকালের নাস্তা শেষ করে আমরা আবার রওনা হই পোড়াবাড়ির উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে সরিষা ক্ষেত ও গ্রামীণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই। সন্তোষ বাজার থেকে 10 মিনিট অটোরিকশায় যাত্রা শেষে আমরা এসে পৌঁছাই পোড়াবাড়ি বাজারে। চলে এসেছি পোড়াবাড়ি গ্রামের পোড়াবাড়ি বাজারে। এখানে পোড়াবাড়ির বাজারের চার রাস্তার মাথার মতো একটা স্থান, যেটা পোড়াবাড়ি বাজার নামে প্রসিদ্ধ, এবং এটাই হলো সেই পোড়াবাড়ির চমচম, যেই বিখ্যাত চমচম, তার জন্মস্থান। এখানে ঘুরবো, ইতিহাস জানার চেষ্টা করব এবং এখনো কি সেই প্রথম চমচম যে আবিষ্কার করেছিল, তৈরি করা শুরু করেছিল, তার বংশধর বা কেউ আছে কিনা, সেই বিষয়টি জানা হবে আজকে আমাদের মুখ্য বিষয়। তো চলেন ঘুরে আসি। এই যে আপনার দোকানটার বয়স এটা আমাদের জাতিগত ব্যবসায়, আমরা মোনাবাগতে ঘোষ মানুষ। আমাদের এই প্রতিষ্ঠান মনারামদের 150 বছর যাবত ধরে আমরা যাচ্ছি। তার আগে মনারাম 50 বছর পর্যন্ত করে। পোড়াবাড়ি বাজারে অটো রিক্সা থেকে নামার পরে সামনে পড়বে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। কথা বলতে চাই এই দোকানের যে মালিক আছে এবং যে মিষ্টি তৈরি করে। আগের চমচমের সাথে এখনকার চমচমের কোন রকম তফাৎ আছে বা কোনো কিছুতে? আগের মতন দুধ নাই, দুধের সমস্যা, দুধ খাওয়ায়। আগে তো দেশি ঘাস খাওয়াইতো, এখন তো আর দেশি ঘাস নাই, আর থাকলেও খাওয়ায় না, বিদেশি ঘাস খাওয়ায়।
দুধ খুব বিরাট বিরাট খাওয়া হয় এই কারণে দুধের মতো আগের মতো পোড়াবাড়ি বাজারের পাশে দিয়ে বয়ে যাওয়া এই ধলেশ্বরী নদী এখনো সেই ঐতিহ্যবাহী চমচমের ইতিহাস বহন করে যাচ্ছে, ইতিহাসের সাক্ষী হয়ে এখনো বয়ে যাচ্ছে এই পোড়াবাড়ির পাশে দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদী। আর এই নদীর পানির সাথে চমচমের একটি স্বাদ স্বাদের মিল বন্ধন জড়িত আছে এই ধলেশ্বরী নদীর পানির সাথে। আসলে আজ থেকে 20-25 বছর আগে এই নদীর পানি দিয়েই মিষ্টি তৈরি করা হতো, আর এখনো লোককথায় শোনা যায় যে সেই নদীর পানির তৈরি মিষ্টি নাকি স্বাদ বেশি ছিল এখনকার চেয়ে। চলুন নদীর কিছু দৃশ্য উপভোগ করতে করতে চমচমের ইতিহাস সম্পর্কে জেনে আসি। বহুকাল আগে ধলেশ্বরীর পাড়ে গড়ে ওঠা এই পোড়াবাড়ি অঞ্চলটি শুধু চমচমের জন্য নয়, এখানকার বৃহত্তর নদী বন্দরের জন্য ছিল বিখ্যাত। প্রায় 200 বছর আগে পোড়াবাড়ি অঞ্চলের মিষ্টির কারিগরের মধ্যে রাজেশ্বর দত্ত নামের এক কারিগর চমচম সর্বপ্রথম তৈরি করে। স্বাদে অতুলনীয় হয় খুব দ্রুতই এর সুনাম ছড়িয়ে পড়ে ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। নদীর দুপারে চর পড়তে পড়তে বর্তমানে নদী চলার পথ সংকীর্ণ হয়ে গেছে। আচ্ছা কাকা, পোড়াবাড়ির এই টাঙ্গাইলের মিষ্টি চমচম এত বিখ্যাত কেন কাকা? বিখ্যাত আগে আসছিল, বিখ্যাতই আসছিল, নদীর পানিতে বানাইছে তো এই মজা বাবা মজা আসছিল। এখন তো বেশি উস্তাদ হয়ে গেছে গা, মিক্সচার হেবার হয় না। আগে যারা মিষ্টি বানাইতো তাদের বংশধররা কি আছে নাকি নতুন সবাই? তারপরে বুঝছি তো তারাই তো বানাইছে, এর নাম তো না এটা আমি কাছে আগে যে সমস্ত গাছ গরুরে খাওয়াইছে মজা না গোনা খায় তো দেশি ঘাস কই এই যে দেখেন এই যে এখনো আমাদের বোঝাই এখনো যে সমস্ত খাদ্য আছে এই খাদ্যটি বাদ দিয়ে ঘাস খাওয়াই কুড়া খাওয়াই নালি টালি খাওয়াই করবে অরিজিনাল খাওয়াই দেয়। এখন যে না খাওয়াই না তো গরম জিনিস খাওয়ায়। আচ্ছা, মানে দেশি খানা খাওয়াইলে দুধ ভালো, দুধ ভালো, মিষ্টিও ভালো। এই নাম বেশি টাঙ্গাইল শহর আমারটা জয়কালীর মিষ্টিটা জয়কালী নিগেই বানা টাঙ্গাইল এই পোড়াবাড়ি নাম। আদি পোড়াবাড়ি মিষ্টান্ন ভান্ডারের গণেশচন্দ্র ঘোষের সাথে আছি এখন। তো উনি হলো এই আদি পোড়াবাড়ি মিষ্টান্ন ভান্ডারের ঘোষ, যিনি নিজেই মিষ্টি তৈরি করে। আচ্ছা, আপনারা কি নদীর পানি ব্যবহার করেন নাকি? আচ্ছা, স্বাদ কোনটাই বেশি হয়, মানে তফাৎ? নদীর পানিতে মানুষ খায় নদীর পানি এখন? না, ওটা ফুটিয়ে নিয়ে যান না, আচ্ছা, পরে এটাই না হ্যাঁ। ফুটাইয়া তারপরে সাইডে তারপরে আচ্ছা, মানে আমরা মাত্র যেটা খাইলাম এটা নদীর পানির। আচ্ছা, তো এখনকার মিষ্টি আর আগের মিষ্টির মধ্যে তফাৎ কেমন, কি মনে হয়? রবার্টের মধ্যে এখন হলো ওই আমাদের ওই গরুর দুধটা হলো গাভীটার হলো পাওয়া যায় না, এই দেশি গরুর দুধটা কম হলো মিট খাওয়াইয়া এই দুধের এইটা মান্দা হয়ে পঞ্চমের টেস্টটা করতেছি। সবসময় শোনা যায় যে যার যেখানে উৎপত্তি সেখানেই তার স্বাদ, আসলে অথেন্টিক স্বাদটা পাওয়া যায়। তো ওই স্বাদের জন্য আজকে আমরা পোড়াবাড়িতে আসা এবং খেয়ে দেখবো এর টেস্ট কেমন। আমরা এখন খাচ্ছি পোড়াবাড়িতে এসে, পোড়াবাড়ির চমচম আমাদের আঙ্কেলের দোকানে। তো আমরা এখন টেস্ট করে দেখি স্বাদ কেমন। আসলে আমরা চট্টগ্রামে যে চমচমটা খাই বা অন্যান্য জায়গায় ঢাকাতেও যেসব চমচম আসে ওগুলোর থেকে এগুলা অনেকটা ভিন্ন। সফট, প্রচুর সফট, এটা একদম মানে অথেন্টিক একটা টেস্ট পাওয়া যাচ্ছে, আসলে খেতে অসাধারণ। আচ্ছা, এখন আমরা আছি আদি পোড়াবাড়ি মিষ্টান্ন ভান্ডার পোড়াবাড়িতে। আসলে এই মিষ্টিটা খাওয়ার পর ভিডিও না করে পারলাম না, এটার টেস্ট আসলে অন্যগুলোর থেকে অনেক আলাদা। এটা প্রচুর সফট একটা মিষ্টি, মানে
ভিতরটা একদম প্রপার ভাবে সফট হয়েছে, সাথে শিরা মানে একদম অথেন্টিক একটা চমচমের ফিল এখানে পাওয়া যাচ্ছে চাঁদি বরাবর মিষ্টান্ন ভান্ডারে। কথা না বাড়াই খাই। পোড়াবাড়িতে আসার পরে একটি জিনিসের দিকে নজর পড়ে, যেটা হলো দুধের বাজার। এই দুধের বাজারটা আসলে আমাদের সচরাচর পরিচিত না। এখান থেকেই মিষ্টির কারিগররা মূলত দুধ নিয়ে সেখান থেকে ছানা তৈরি করে মিষ্টি তৈরি করে। আর এখানকার দুধ গুলো উৎকৃষ্ট মানের এবং ভালো মানের হওয়াতে এখানকার মিষ্টির এতটাই চাহিদা ও প্রচলন। তো আমরা এখন দুধের বাজার ঘুরে দেখবো, দুধের কি অবস্থা, দুধ কেমন, কি দাম কত, দুধের কোয়ালিটি কেমন, এসব আমরা ঘুরে দেখবো। তো দেখা হইতেছে দুধের বাজারে। চরাঞ্চল থেকে খামারিরা ও গৃহস্থরা কলসি, বালতি, ড্রাম, জগ, বোতলে করে দুধ নিয়ে উপস্থিত হয় পোড়াবাড়ির সেই দুধের হাটে। দুধে হাত ডুবিয়ে দুধের ঘনত্ব পরীক্ষা করার প্রচলন এখনো চলে আসছে। চমচমকে কেন্দ্র করে এখানে দুধের একটি ভালো বাজার তৈরি হয়েছে, এবং এই বাজারকে কেন্দ্র করে কিছু চরাঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এই গাভীর দুধ। তারা গাভীর দুধ দহন করার পর পোড়াবাড়ি বাজারে এসে বিক্রি করে, এবং সেখান থেকে ঘোষেরা দুধ কিনে নিয়ে গিয়ে সেই দুধ দিয়ে তারা চমচম তৈরি করে, যা মিষ্টি হিসেবে প্রসিদ্ধ দেশের বাইরে এবং দেশে বিক্রি। আঙ্কেল, দুধের মান গুণ কি আগের মতো ভালো আছে নাকি? ভালো না থাকলে কি আচ্ছা। আচ্ছা, চমচমের জন্মস্থান পোড়াবাড়িতে তো আমরা আসলাম, এখানে ঘুরলাম, এখানকার চমচমও খেলাম, কিন্তু চমচম তৈরির যে প্রণালী, সেই প্রণালী আমরা এখানে নয়, টাঙ্গাইল শহরের মধ্যে পাঁচানি বাজার, যেখানে মিষ্টিপট্টি নামে পরিচিত, ওই জায়গাটায় গিয়ে আমরা আপনাদেরকে বাকি প্রণালী দেখাবো যে টাঙ্গাইলের চমচম কিভাবে তৈরি করা হয়। টাঙ্গাইল শহরের পাঁচানি বাজার মিষ্টিপট্টি এলাকায় আসলে আপনারা দেখতে পারবেন সন্ধ্যার পর থেকে এখানে মিষ্টি তৈরির এক মহাযজ্ঞ লেগে যায়। এখানে চমচমের পাশাপাশি অনেক প্রকারের মিষ্টি তৈরির কাজ চলছে, কিন্তু এখানকার বিখ্যাত সেই চমচমের আকৃতি দেওয়া হচ্ছে এবং মাপ মতো করে কেটে নেওয়া হচ্ছে ছানার টুকরাগুলো। তো এভাবে কাটার পরে আকৃতি দেওয়ার পরে এগুলোকে চিনির শিরায় জাল দিয়ে ধীরে ধীরে প্রস্তুত করা হয় সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। এখানে চলছে সেই পোড়াবাড়ির চমচম যে চিনির শিরায় জাল দেওয়ার কাজ। এখানে বড় বড় যেসব কড়াই দেখছেন, এগুলো প্রত্যেকটিতে চমচম দিয়ে ভর্তি করা এবং এগুলো চিনির শিরাতে জাল করে দেওয়া হচ্ছে। এখানকার এই চমচমগুলো এখন মাঝারি পর্যায়ে জাল দেওয়া হয়েছে, তো এগুলোকে আর 1 থেকে 1.5 ঘন্টা জাল দেওয়ার পরই পরিপূর্ণভাবে টাঙ্গাইলে সে ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম। আচ্ছা আঙ্কেল, পোড়াবাড়ির চমচম যেটা, এটাকে কতক্ষণ জাল দিতে হয় কাঁচা থেকে শুরু করে? 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা লাগে। পোড়াবাড়ির যে ঐতিহ্য, এটা তো আপনারা এখন পাঁচানি বাজারে ধরে রাখছেন, এখন এটাই পোড়াবাড়ি। আচ্ছা, আমরা এখন আছি রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে। সো আমরা একটু আগে তো দেখলাম কিভাবে মিষ্টি তৈরি করা হয়, শিরায় কিভাবে জাল দেওয়া হয়। এখন একটু মিষ্টির টেস্ট করে দেখবো মিষ্টির স্বাদ কেমন। পোড়াবাড়ি গ্রামে খাওয়া সেই মিষ্টি আর এই মিষ্টির মধ্যে কি এত কোনো পার্থক্য আছে কিনা, ওই বিষয়টাই আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। তো আমার সাথে আছে বন্ধু রিফাত।
পোড়াবাড়ি পোড়াবাড়ি বাজারে যে ঘোষেদের মিষ্টি আছে সেটা তো পোড়াবাড়ি গিয়ে খেয়ে আসলাম কিছুক্ষণ আগে। তো এখন আমরা টেস্ট করব টাঙ্গাইল শহরের পাঁচানি বাজার মিষ্টি ভর্তি এলাকার যে মিষ্টি বানানো হয়, এখনো তারা সেই পোড়াবাড়ি চমচমের ঐতিহ্য ধারণ করে, তারাই বাহক। তো তাদের মিষ্টি এবং পোড়াবাড়ি গ্রামের মিষ্টির মধ্যে কি আদৌ কোনো তফাৎ আছে কিনা সেই বিষয়টা টেস্ট করে দেখবো আপনাদের সামনে। না আসলে আপনি যদি টাঙ্গাইলে এসে চমচম খান, এক্ষেত্রে আপনি পোড়াবাড়িতে যে স্বাদটা পাবেন সেম স্বাদটা আপনি এখানে পাঁচানি বাজার মিষ্টি ভর্তিতে এসে পাবেন। আর স্বাদের তেমন কোনো ডিফারেন্স নাই, কিন্তু দামের কথাটা যদি বলতে হয়, আপনারা পোড়াবাড়ি যে বাজার আছে গ্রাম, পোড়াবাড়ি বাজার, ওখানে আপনারা একটু কম দামেই পাবেন মিষ্টি। এখানে শহরে একটু দামটা ওখানকার থেকে তুলনায় বেশি, কিন্তু স্বাদ বা মানের দিক থেকে কোনোটাই সমান।